আজকে আমাদের এই পৃথিবীতে যত রকমের ষড়যন্ত্র ইসলামের জন্য ইসলামের বিপক্ষে করুক না কেন, আমরা বুঝতে পেরেছি আগামীর বিশ্ব মুসলমানদের পৃথিবী, মুসলমানদের বিশ্ব। কারণ আজকে প্রমাণ হয়ে গেছে বিপিএল খেলা, আইপিএল খেলাতে গ্যালারিতে দর্শক নাই, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করে। ও রাশেদ খান মেনন শুনে রাখো, ও শাহরিয়ার কবিরের মতো নাস্তিক ফুটতাদের শুনে রাখো, যতই চিন্তা করো, যতই ষড়যন্ত্র করো না কেন, এক আল্লামা দাওয়াতুল সাইদি সাহেবকে জেলের মধ্যে রেখে কোনো সমস্যা নেই। হাজারো দাওয়াতুল সাইদিকে আল্লাহ আল্লাহর জমিনে বিচরণ করার জন্য, কোরআনের তাফসীরের জন্য আল্লাহ নাজিল করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? একজনকে আর কয়েকজনকে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে ইসলাম শেষ করা যাবে না, ইসলাম শেষ করা যাবে না, ইসলাম কখনো শেষ হবে না। তাকিয়ে দেখো, এক আল্লামাকে জেলে রেখেছো, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে 10 লক্ষেরও বেশি মানুষ, গ্যালারি ভর্তি হয়ে যায়, দর্শক শ্রোতা হুমড়ি খেয়ে পড়ে, বাঁশ গাছের উপরে উঠে তারা তাফসীর শোনে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নাও, ইসলাম থেকে শিক্ষা নাও, এই কোরআন থেকে শিক্ষা নাও। আবু জেহেলের মতো আচরণ কইরো না। আবু জেহেল, নমরুদ, ফেরাউন, হামারের বাচ্চারা এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করতে এসে তারা যেমন করে ধ্বংস হয়ে গেছে, কেউ নীল নদের মধ্যে পড়ে, কেউ বা ল্যাংড়া বসার এই বাড়ি খেয়ে খেয়ে জুতার পেটন খেয়ে বিদায় হয়েছে। তোমাদের দোষে এদের চাইতে ব্যতিক্রম হবার কথা নজরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? তাই বলছো আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইসলাম টিকে রাখার জন্য যদি নমরুদ, ফেরাউন, হামানের সামনে গিয়ে ফাঁসির মঞ্চের দিকে যেতে হয়, ইব্রাহিমের মতো আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আগুনের পরীক্ষা দিতে হয়, রক্ত বিসর্জন দিয়ে, খোবাইবের মতো বিসর্জন দিয়ে ইসলামের জন্য পরীক্ষা দিতে হয়, তবু এক চুল পরিমাণ ইসলাম থেকে সরবে না। কোন কোন মধ্য মুজাহিদ এই যুবক ভাইয়েরা বগুড়া অঞ্চলের দোকান হাত আল্লাহকে দেখায় দাও। তেল জুলুম হামলা মামলা দিয়ে ইসলাম থেকে মুসলমানদের সরানো যাবে? জেলে ভরে জুলুম করে এমন ভাগা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক না? ও জেলে ভরে জুলুম করে এমন ভাগা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। কথা বলেন ঠিক না? ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আন্তে সুধীর কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আন্তে সুধীর কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদ রাজ তাকিয়ে আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। কে কে রাজি আছেন? দোকান হাত আর একবার কি দেখানো যায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন আমিন। এই কোরআনের নূর নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায় এই পৃথিবীর এক শ্রেণীর জালেমরা। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, এই পৃথিবীর জমিনে আমি কোরআনুল কারীমকে নাযিল করে দিয়েছি, আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে উঠায় নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
এই কোরআন আমি নাজিল করে দিয়েছি, আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ উঠিয়ে নিয়েছি। কার হাতে আছে হেফাজতের দায়িত্ব? আল্লাহর হাতে আছে এই কোরআন। এই পৃথিবী থেকে কেউ উঠিয়ে দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মাঝে বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দারা শোনো, এই পৃথিবীর যত কাফের মুশরিক আছে তোমরা জেনে নাও, এই কোরআনুল কারীমের নূরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জিন্দেগিতে প্রজ্বলিত করবই করব। এতে যত কাফের আর মুশরিকরা পৃথিবীতে থাকুক না কেন, কাফেরদের যত ষড়যন্ত্রের জাল তারা বোনাক না কেন, এই কোরআনুল কারীমের নূরটাকে তারা কখনোই নির্বাপিত করতে পারবে না। তাদের কলেজায় যত যন্ত্রণা হোক না কেন, যত কষ্ট হোক না কেন, এই কোরআন আমি পৃথিবীতে অবশ্যই প্রতিষ্ঠিত রাখবো। যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় টিকে থাকবে। বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে যারা দুনিয়া থেকে উঠায় দিতে চেয়েছে তারা এই দুনিয়া থেকে শেষ হয়েছে। নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে, হামান চলে গেছে, আবু জেহেল চলে গেছে, তাদের নামগন্ধ পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত ঠিকই রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন থাকবে, এই কোরআনকে কেউ উঠিয়ে দিতে পারবে? এই কোরআনের কথা বললে দেখবেন এক শ্রেণীর মানুষের গা জ্বলে, আছে না নাই? চুলকানি খাওয়া যেন শুরু হয়। তারা কারা? তাদের সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, ইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। বান্দারা শোনো, জেনে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলো কোরআনুল কারীমের, যাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হলে দেখবে চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় তাদের কলিজাটা জ্বলে পড়ে সারখার। কোরআনের হক কথা বললে দেখবেন কলিজা জ্বলে সারখার হয়ে যাচ্ছে। এমন লোক আছে না নাই? ওরা মনে মনে যেন বলে, রে মনে বড় জ্বালা এই পাঞ্জাবিওয়ালা, আছে না নাই? ওদের মনে বড় জ্বালা ধরে যায়, হক কথা বললেই তাদের জ্বালা ধরে। এখানে শেষ নয় যে হক কথা বলে তাকে আক্রমণাত্মক ভাবে মারার জন্য এগিয়ে আসে। এই কথাটা কার? দেখতে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখতে একেবারে হাজী সাহেব, বিশাল বড় হজ করে আসছে, কিন্তু কোরআনের হক কথা, কোরআনের আইনের কথা, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, প্রতিষ্ঠিত হবে, এইটা তারা সহ্য করতে পারে না, এটা সহ্য করতে চায় না। এমন লোক আছে না নাই? আল্লাহ বলছেন, এরা মুসলমান না, দেখতে মুসলমানের মতো, কার্যক্রমে সব আবু জেহেলের চাচাতো ভাই। এর কথা কয় দেখেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জিন্দেগিতে যতই কোরআনুল কারীমকে নিয়ে ষড়যন্ত্র করা হোক না কেন, কোরআনকে বানচাল করার জন্য শত সহস্র চিন্তা ভাবনা যত রকম আসুক না কেন, আমরা এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনুল কারীমের জন্য প্রয়োজনে রক্ত দেব। ফাঁসির মঞ্চের দিকে হাসতে হাসতে গিয়ে ফাঁসির রশিকে গলার মালার মতো করে, সুন্দর করে, সুন্দর ফুলের মালার মতো করে নিয়ে নেব, তবু ইসলাম ছাড়ব না। কারা কারা দোকানে হাত আল্লাহকে দেখায়া দেন। আজকে এই যে আদম সন্তানগুলো, আজকে এই মানুষগুলো ইসলাম থেকে কেন খারিজ হয়ে যাচ্ছে? আজকে কেন হয়? কেন একজন মুসলমানের সন্তান হয়ে ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলাম নিয়ে কটু বাক্য উচ্চারণ করবে? কেন আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিপক্ষে কাজ করবে? এর একটা মাত্রই কারণ, তাদের সমস্যা হয়ে গেছে, তারা ইসলাম বোঝে না, দ্বীন বোঝে না। আর সন্তানরা এই জন্য বোঝে না, পিতা মাতাও তাদেরকে দ্বীনটা শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আজকে যে আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করব, সন্তান, আদর্শ সন্তান তৈরি করতে গেলে পিতাকেও আদর্শ হওয়ার দরকার আছে না নাই? সন্তান আদর্শ হবে তখনই
পিতা আদর্শবান হবে যখন, কথা বলে, পিতা যদি হয় শুকটান মার্কা তাহলে সন্তান হবে কথা বলে, জোরে বলে, কথা কয় না কেন? পিতা খাবে শুকটান আর ও বলবে যে বাবা তুমি আরেকটু বসে থাকো, আমি একটু বাবা খেয়ে আসি। তখন ও বাবা ফেন্সিডিল ডাল থেকে শুরু করে যা আছে গাঞ্জা মাঞ্জা সব খাবে, কথা কয় না কেন? বাপ ভালো হলে সন্তান ভালো হবে, বাবাকেও আদর্শবান বানাতে হবে। আর বাবা যদি এলোমেলো জীবন যাপন করে সন্তান ভালো হতে পারে? সূরা লোকমান, এই সূরা লোকমানের পরিচয়টা দিয়ে দিয়ে আগে প্রথমে এই লোকমান একজন নবী না, সাধারণ একজন মানুষ, যে মানুষটার মর্যাদা আল্লাহ এত উপরে নিয়ে গেছেন যে ওই লোকের নামে একটা সূরা নাজিল করছে আল্লাহ কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? এই এলাকার কোন চেয়ারম্যান না, কোন মেম্বার না, কোন এমপি না, যদি একটা কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি চিনেন তো? কি ওটাকে কি বলে এলাকায়, কি বলে? কাঠমিস্ত্রি বলে, আর কিছু কিছু এলাকায় বলে সুতার, নাকি বলে, এই বলে না সুতার। ওই যে বলে হাতুর বাটাল 22 খান, চোরে নিল 3 খান, থাকলো কয় খান? বাহ ভাই কয় জিরো, মানে বাংলাদেশের লোক কিন্তু ইংলিশ ভালো পারে। জিরো, শূন্য না, মাশাআল্লাহ আমার ভাই ভালো বলছে। তাহলে হাতুর বাটাল 22 খান, চোরে নিছে 3 খান, ভাই কয় জিরো খান। তা আপনারা কি বলেন? কোন সুতার খান? বুঝেন না আমার কথা? বুঝেন না? তিনটার মধ্যে যদি তিনটাই নিয়ে যা থাকে কয়টা? হ্যাঁ, জিরোটা। ঠিক, হাতর একটা জিনিস, বাটাল একটা, আর 22 একটা, তিনটাই একটা জিনিস। তো এটা কাট কাটতে লাগে। তো এই লোকমান হাকিম কোনো ভালো মানে বড় উচ্চ পদস্থ কোনো ব্যক্তি ছিলেন না, একেবারে সমাজের সাধারণ একজন মানুষ। কোন কোন তাফসিরে পাওয়া যায় তিনি ছিলেন সুতার। কি ছিলেন? একটা কাঠমিস্ত্রি সুতার, একজন দাস ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, তাফসির ইবনে কাসির থেকে বলছি। তো এই দাস সুতার এই শ্রেণীর মানুষের নামে যদি আল্লাহ একটা সূরা নাজিল করেন তাহলে এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন এই পৃথিবীতে কোন প্রাইম মিনিস্টারের সম্মান তোমাদের কাছে বেশি হতে পারে, কিন্তু সেই প্রাইম মিনিস্টার, সেই প্রধানমন্ত্রী, সে যদি এমন হয়, সে যদি বাংলাদেশের কথা বলছে না, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, কথা বুঝেন, আবার উল্টাপাল্টা বুঝে হামলা মামলা দিয়েন না। পৃথিবীর যে কোনো দেশের প্রধানমন্ত্রী, সেটা হোক নরেন্দ্র মোদী, সেটা অং সান সু চি, আর তাদের দেশের বুড়ি হোক, কথা কয় না কেন? যে হোক না কেন, যদি সে এই পৃথিবীতে অনেক এরকম আচরণ করে, রাত্রিবেলায় গিয়ে বলে মা দুর্গা দুর্গা গজে চড়ে এসেছি, দেশে ফসল ভালো হয়েছে, এই কথা বললো, আর মস্ত সুন্দর করে হজে গিয়ে মাশাআল্লাহ একেবারে এমন করে পট্টি লাগাইলো, লাগে আল্লাহর সাথে যা কাবা ঘরে যাও সিজদা করলো, এরকম চরিত্রের লোক যদি হয়, আল্লাহর কাছে, এই পৃথিবীর কাছে, যদি পৃথিবীর মানুষের কাছে সে সম্মানিত হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে সম্মানিত হতে পারে? কথা বলেন, পারে? সে পারে না। এজন্য আমরা সম্মানিত হতে চাই পৃথিবীর কোন মানুষের কাছে নয়, আমরা সম্মানিত হতে চাই, মর্যাদা পেতে চাই কার কাছে? আর জোরে কথা বললে কার কাছে?